সকল মা বাবাই চায় তাদের সন্তান জীবনে উন্নতি করুক, জীবনে সফল মানুষ হয়ে তাদের গৌরব বৃদ্ধি করুক। কিন্তু অনেক সময় সেটা তো হয় না। এর মূল কারণ হলো অধিকাংশ মা বাবা সঠিক প্যারেন্টিং মেনে চলেন না, বা সঠিক প্যারেন্টিং সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। মনে রাখতে হবে, সন্তানকে লালন পালন করে বড় করে তোলা প্রতিটি মা বাবার জীবনের বড় একটা দায়িত্ব, এবং সেই দায়িত্ব সচেতনভাবে নেওয়া উচিত। তা না হলে ভবিষ্যৎ জীবন ভীষণ সংকটের মুখোমুখি হয়ে উঠতে বাধ্য। চলুন আজকের আলোচনা থেকে আপনারা জেনে রাখুন কোন বিষয়গুলো সম্পর্কে সচেতন না হলে আপনার সন্তানের উন্নতি বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে। প্রথম বিষয়টা হলো সন্তানকে বড় করে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকা। মা বাবা যখন সন্তান নিচ্ছেন তার আগে থেকে আপনারা পরিকল্পনা ঠিক করে রাখুন আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে চান। তা না হলে ভবিষ্যতে সন্তানের উন্নতিতে সেটা বাধার সৃষ্টি করবে। দ্বিতীয় বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া যদি না থাকে, তাহলে আপনি কোনো দিন সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। মনোবিজ্ঞানীরা আধুনিক গবেষণা থেকে জানতে পেরেছেন, যারা ভালো স্বামী স্ত্রী হতে পারেন তারাই ভালো মা বাবা হতে পারেন। তৃতীয় বিষয়টি হলো শান্তিপূর্ণ আনন্দময় পরিবেশে বাচ্চার মানসিক বিকাশ সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু বাড়ির পরিবেশ যদি কোলাহলপূর্ণ, একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত থাকেন, তাহলে আপনার সন্তানের উন্নতি বাধাগ্রস্ত হবেই। চতুর্থ বিষয়টি হলো অনেক মা বাবা আছেন যারা তাদের বাচ্চার মধ্যে ভালো দিকগুলোকে, ভালো গুণগুলোকে গুরুত্ব না দিয়ে সন্তান যেটা করে না, যেটা পারে না, সেটাকে বড় করে দেখেন। এই ধরনের নেতিবাচক ধারণা সন্তানের উন্নতিতে বাধা দেয়। পঞ্চম বিষয়টি হলো অনেক বাবা মারা অন্যের বলা কথাকে গুরুত্ব বেশি দেন। কেউ যদি আপনার বাচ্চার সম্পর্কে খারাপ কিছু বলে এবং তার জন্য যদি বাচ্চাকে তিরস্কার করেন, সেটা তো ভুল। কেননা আপনি তো আপনার বাচ্চাকে অন্যদের থেকে বেশি জানেন। ও কি পারে, ও কি পারে না, এ বিষয়ে আপনার থেকে আর কে বেশি জানতে পারে। কিন্তু অনেক মা বাবা অন্যের কথা শুনে ভুল করে বসেন। ষষ্ঠ বিষয়টি হলো সন্তানের ভালো লাগার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে সেদিকে এগিয়ে যেতে না দেওয়া। এতে করে সন্তান মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে, উন্নতি বাধা পায়। সপ্তম বিষয়টি হলো মা বাবা হিসেবে আপনাকে সন্তানের প্রতি যেমন দায়বদ্ধশীল হতে হবে, তেমনি তাকে নৈতিকতার শিক্ষাও দিতে হবে। যে সন্তানের মধ্যে নৈতিক শিক্ষা নেই, সে কখনো ভালো মানুষ হতে পারে না। অষ্টমত, সন্তানকে সঙ্গদোষ থেকে রক্ষা করুন। সে যাদের সঙ্গে মিশছে, এক সময় বসে বাড়িতেই তার সঙ্গে তাদের সঙ্গীদের সম্পর্কে জানুন, খবর রাখুন। তা না হলে খারাপ সঙ্গী সাথীরা আপনার সন্তানের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। নবম বিষয়টি হলো ডিজিটাল ডিভাইসে আসক্তি সন্তানের উন্নতিতে বাধা দেয়। তাই বাচ্চা যাতে ডিজিটাল ডিভাইসগুলোতে আসক্ত না হয়ে প্রয়োজন অনুসারে কাজের জন্য ব্যবহার করে, সে বিষয় সম্পর্কে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দশম এবং শেষ যে বিষয়টি আপনি বা আপনারা করবেন, সেটা হলো আপনার সন্তানকে যদি আপনি সময়ের মূল্য না শেখান, তাহলে উন্নতি বাধা পেতে বাধ্য। তাই আপনারা আপনার সন্তানকে সারা দিনের একটা রুটিন তৈরি করে দিন। অবশ্যই সেটা ওর সঙ্গে বসে আলোচনার মাধ্যমেই করুন। তাহলে দেখবেন আপনার সন্তান ক্রমশ সংস্কারপ্রবণ, দায়বদ্ধ এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে। সন্তানের সাফল্য মা বাবার সচেতনতার উপরই নির্ভর করে। তাই আপনারা সচেতন হন, সন্তানকে সফল মানুষ রূপে গড়ে তুলুন। অনেক আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।